তো এবার খাওয়া স্টার্ট করা যাক। এতগুলো মেনু দেখি কি খাবো কি ছাড়বো বুঝতে পারছি না, তো কি দিয়ে খাবো? আগে ডাল দিয়েই খাই। খাও, বাদ দিলে কেন? এই যে ঢেলে নেবো মসুর ডাল। লেবু দিয়ে। হুম। আবার লোকে কমেন্ট করবে, দিদি তুমি এত খাও? শোনা, ডালটা হেভি হয়েছে। তুই যদি ডাল দিয়ে একটু খেতে পারতি, আমি পুরো ডালটাই ঢেলে নিলাম, কারণ ডালটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মা বলে দাও কে রান্না করে দেখ। কে রান্না করেছে? বলে আমি। আজকে বাবা বাজার আনার সাথে সাথে ব্যাগের মধ্যে দেখলাম, আমি তো ভিডিওতে দেখলাম, দেখি ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে ও দিয়েছে। প্রত্যেক দিন বাবা কি রান্না গেছে সাজ করে তারপরে তো সব ছাড়ে। বাবা আসলে গেটে হাত দেবে আরো। ও ভাবছে আমি ওকে গালে ভাত দিবি। ওর বাবা ভাত তুলে দেয় তো গালে, তো তাই ভাব দে যে আমাকে বসিয়েছে মানে গালে তুলে তুলে ভাত দেবে। শোনা মা, ও শোনা মা, শোনা মা, ও শোনা মা, তুমি তো শোনা মা। মাটন থাকতে আমি ডাল দিয়েও খাচ্ছি, মাটনটা অবশ্যই খাবো, আবার মাছ আছে। তোমার যেটা ইচ্ছে হয় সেটা দিয়ে খাও, তাই তো মা? বলো মা আমি রান্না করে দিয়েছি তুমি খাও, বলে দাও তো মা। আর আমি অনেক কষ্ট করে রান্না করেছি তো, বয়স্ক মানুষ, 80 বছর বয়স। বাবা পিছন দিয়ে উঠে দিচ্ছে। আমার একটু দিচ্ছে না গালে তোমার মতো, নোল দেখো না পড়ছে। মনি ভাবছে কি এরকম করে বসিয়েছে, ভাবছে আমার বাবা দিদিও ওই গালে। সাইড দিয়ে এসে কানের সামনে বলছে কি হচ্ছে এটা, তোজো একটুখানি এরকম দেখে। পাপা যেহেতু এরকম করে ভাত তুলে দেয় গালে, তাই ভাবছে আমাকে বসিয়েছে মানে দেবে, তাই না? একটা জিনিস দেখায় মাটনের, এটা আমার পাতে, তুইও তো ওটা কামড়াতে শিখিসনি। মাংসটা এত গলে গেছে ওর গাছটা ছেড়ে গেছে।